মানুষের মধ্যে দুটো আমি দেখলাম, যে জন্মগতভাবে কেউ হয়তো পরিবেশে তেমন একটা অ্যাডভান্টেজ পায় না, আবার কেউ কেউ কিন্তু জন্ম থেকেই পরিবেশের একটা অ্যাডভান্টেজ পায়। একটা হচ্ছে একটা অধর্মের পরিবেশের মধ্যে কেউ এসে জন্মগ্রহণ করলো, কিন্তু তার মধ্যে স্বতঃস্ফূর্তভাবেও দেখা যেতে পারে যে তার এমন কর্ম আছে যে সে কিন্তু সেই সত্যের দিকে এগিয়ে যাচ্ছে, ধর্মের দিকে এগিয়ে যাচ্ছে, অহিংসার দিকে এগিয়ে যাচ্ছে, ব্রহ্মচর্যের দিকে এগিয়ে যাচ্ছে, অস্তেয়র দিকে এগিয়ে যাচ্ছে, অপরিগ্রহর দিকে এগিয়ে যাচ্ছে। এগুলো সব হচ্ছে সেই গুণগুলো, যে গুণগুলো একটা মানুষকে একটু একটু করে সংস্কৃত করে। সংস্কৃত মানে তার ভেতরে যে সংস্কারগুলো যে নিয়ে এসেছে, সেই সংস্কারগুলোকে পলিশ করে। একটা হচ্ছে যে আমার কাছে কোনো একটা কিছু আছে, বাট ইট নিডস রেগুলার পলিশ। প্রত্যেক দিন পলিশ করলে চকচক করে। যেমন তামার বাসন, তামার বাসনকে তুমি দেখবে রোজ তুমি ওকে মাজবে, সোনার মতন থাকবে। দুদিন নামে যে রেখে দাও, তাহলেই কিন্তু আবার কালো হয়ে যাবে, তাই না? কিন্তু সোনাকে রোজ মাজতে হয় না। কিন্তু যতদিন সে তামা থাকে ততদিন কিন্তু রোজ মাজার প্রয়োজন হয়ে পড়ে। ঠিক তেমনি প্রত্যেক দিন সেই রকম একটা সুসংস্কারের সংস্কৃত হতে গেলে তার এমন কিছু প্রত্যেক দিনের দিনচর্চা চাই, যে দিনচর্চার ফলে তার জীবনটা একটা যোগের পথে যেতে পারে। আর যোগ কি? যোগ কিন্তু এক ছোট্ট করে যদি যে বুঝতে হয় যোগ কি, সেটা ভগবদ্ গীতায় ভগবান কৃষ্ণ ভীষণ পরিষ্কার করে দিয়েছেন। সমত্বম যোগ উচ্যতে। তিনি কি বলছেন? যে সমত্বম যোগ উচ্যতে। ও যোগ জিনিসটা কি না? সমভাব, সমতা, সম্যক। সম্যক জিনিসটা কি? সমতা জিনিসটা কি? ব্যালেন্স। কোনো জিনিসের মধ্যেই তুমি দেখবে, কোনো মানুষের মধ্যে যদি কোনো কিছু এক্সট্রিম দেখো না, তুমি ধরে নেবে এই মানুষটার মধ্যে কোনো ব্যালেন্স নেই। এবং যার মধ্যে ব্যালেন্স নেই, আজ নয় কাল সে কিন্তু পড়ে যাবে। তুমি রাস্তা দিয়ে হাঁটবার সময় নিজেই একটুখানি বা ঘরেই একটু হাঁটবার সময় দেখো, একটা দিকে পুরো টাল খেয়ে যদি তুমি হাঁটতে থাকো না, কিছুক্ষণের মধ্যেই দেখবে তুমি পড়ে যাবে। কিন্তু তুমি যদি তোমার ব্যালেন্সটাকে ঠিক রেখে হাঁটো, পড়ার সম্ভাবনাটা অনেক কম। একটা মানুষ যদি ব্যালেন্স হারিয়ে যদি হাঁটে, ছোট্ট একটা পাথরের টুকরোও যদি তার পায়ে লাগে, তাতেও সে কিন্তু ব্যালেন্স আউটে পড়ে যেতে পারে। আবার একটা মানুষ ওয়েল ক্রাউডেড যদি সে ব্যালেন্সড জায়গায় থাকে, তাকে পেছন থেকে জোরে সজোরে ধাক্কা দিলেও কিন্তু সে পড়বে না। ঠিক তেমনই মানুষের মধ্যে যে একটা ইমোশনাল ইন্টেলিজেন্স আছে, মানুষের মধ্যে যে একটা তার ব্রেনের যে একটা আইকিউ আছে, ইন্টেলিজেন্স আছে, কোশেন্ট আছে, তার একটা ব্রেনের, একটা হার্টের, এই জিনিসগুলোকে যদি একটা ব্যালেন্সে আনা যায়, হার্ট অ্যান্ড হেড অ্যান্ড দ্য হ্যান্ডস, এর মধ্যে যদি হার্টটা কি? হার্টটা হচ্ছে আমার ইমোশন। হেডটা কি? হেডটা হচ্ছে আমার ইন্টেলিজেন্স। হ্যান্ডসটা কি? হ্যান্ডসটা হচ্ছে আমার কর্ম, অ্যাকশন। তো এই অ্যাকশনসগুলোকে যদি হার্ট অ্যান্ড হেডের একটা ব্লেন্ড করে যদি আমি করতে পারি, তাহলে ওটা যোগ হয়ে যাবে। কেন? তার কারণ যখনই হৃদয় আর মনের যে একটা বুদ্ধির বৌদ্ধিক স্তরের মধ্যে যখন সত্যগুণের ছোঁয়া লাগে, তখন সেই বুদ্ধিটার মধ্যে তমভাব আর থাকে না। আর বুদ্ধি যখন রাজসিক নয়, তামসিক নয়, সত্যগুণের দিকে এগিয়ে যাচ্ছে, তখন সে যোগী হতে চলেছে। আর তার মধ্যে যে লক্ষণটা আমরা সবথেকে বেশি প্রধান হিসেবে দেখতে পাবো, সেটা হচ্ছে সম্যক, সমতা, সাম্য, সমদর্শন। এই কথাগুলো অনেক আলাদা আলাদা কথা, কিন্তু সবার মানে কিন্তু এক, ইকুয়ানিটি। সব কিছুর মধ্যে তুমি কি দেখছো? সব কিছুর মধ্যে তুমি একটা সম্যক দৃষ্টি নিয়ে চলছো। দ্যাটস এ ব্যালেন্সড ভিউ অফ লাইফ। একটা এমন সুন্দর একটা অ্যাটিটিউড, যে অ্যাটিটিউডের মধ্যে কোনো এক্সট্রিমিটি নেই, কোনো এক্সট্রিম কিছু নেই, একটা সম্যক ভাব, একটা যেন একটা সুন্দর সম্যক দৃষ্টি আছে। তুমি কোনো জিনিসে এত উতলা হয়ে যাচ্ছ না, অল্পতেই তুমি একদম আনন্দে বিহ্বল হয়ে যাচ্ছ না। আবার পরের মুহূর্তে ছোট্ট একটা জিনিসে দেখবে তোমার মনটা এমন দমে গেল, তুমি চুপ করে গিয়ে ঘরের মধ্যে মুখ নিচু করে বসে রইলে। তার মানে একটু আগে তোমাকে দেখলাম, তোমাকে বলছি না, মানে একটু আগে যদি তুমি কাউকে দেখলে,
যে সে হয়তো কোনো একটা ব্যাপার নিয়ে একটা কিছু হয়েছে, সে হয়তো এক্সপেক্ট করছিল, সেটা ঘটেছে, ও খুব খুশি, একদম নাচানাচি করছে। কিন্তু পরের মুহূর্তে ধরো একটা তার কাছে খবর এসে পৌঁছালো, ভেরি আনএক্সপেক্টেড, হ্যাঁ, ছোট্ট একটা খবর, সে হঠাৎ করে তার মনে একটা শখের মতন, সে একটা স্ট্রেসড আউট হয়ে গিয়ে অ্যাংজাইটিতে, একদম অ্যাংজাইটি অ্যাটাক হয়ে গিয়ে সে একদম পুরোপুরি বসে পড়ল। এই যে দুটো দিক দেখলে একটা মানুষের মধ্যে কিছুক্ষণ সময়ের ব্যবধানে, এইটাকেই বলছি যোগের অভাব। এই যোগের অভাবে একটা মানুষকে আমরা সুখী দেখলেই কিন্তু বলতে পারি না এই মানুষটা সুখী। তার কারণে এই যে আমি সুখটা, তাকে পার্টিতে গিয়ে যে সুখটা করতে দেখলাম, সে একটা বড় গাড়িতে এসে চড়ে গাড়িতে করে বেরিয়ে গেল, ওইটার মধ্যে আমি যখন দূর থেকে দেখলাম যে একটা কত বড় গাড়ির মধ্যে বসে বেড়া, আহা কত সুখ ওর। কিন্তু আমরা কিন্তু ওর ভেতরের খবর জানি না, ওর মধ্যে কতটা সাম্য ভাব এসেছে তার উপর নির্ভর করছে ওর সুখের পরিমাণটা কতখানি, সুখটাকে সে কতখানি ধারণ করার ক্ষমতা রেখেছে। সুখ তো ঠাকুর অনেককেই দেন, সুখ তো ঠাকুর অনেককেই দেন, কিন্তু কজন সুখকে ধারণ করতে পারে? সিদ্ধি তো মানুষ, ঠাকুর অনেক মানুষকে আধ্যাত্মপথে এগোয়ার সঙ্গে সঙ্গে নানা রকম সিদ্ধি অত টুকটাক দেন। কজন মানুষ ইনটক্সিকেটেড না হয়ে থাকতে পারে যে আমি করলাম, আমার দ্বারা হলো, আমি বলেছিলাম তাই এটা হয়েছিল, তার মানে আস্তে আস্তে করে আমার মধ্যে আধ্যাত্মিক কোনো শক্তি স্ফুরণ হচ্ছে, আমি করেছিলাম। এইসব জিনিসের মধ্যে কোথাও না কোথাও আমরা দেখতে পাচ্ছি যে একটা মানুষ যদি কোনো একটা যোগ, কেন এই সমতাটাকে আনবার জন্যে, আর এই সমতা আনার জন্যে যেমন আমরা আলোচনা করেছি যে এই সমত্বম যোগ উচ্চতে, ঠিক আছে? তো এই সমত্ব অবস্থাটা লাভ করবার জন্যে ঋষি পাতঞ্জলি, এটা যেমন ভগবত জগতের যত সমস্ত মহাপুরুষ এসেছেন, ভগবত গীতায় যে কতভাবে এই সম অবস্থাটাকে আনার জন্যে কতভাবে ঠাকুর যে আমাদেরকে ব্যাখ্যা করেছেন, বুঝিয়েছেন যে কি করে আমরা মনটাকে নিন্দা এবং স্তুতির পারে নিয়ে যাব, কি করে মনটাকে এমন একটা জায়গায় নিয়ে যাব যে কেউ আমাকে ভালো বলল আর কেউ আমাকে মন্দ বলল, এই দুটোর মধ্যে আমার সমবুদ্ধি কবে হবে, কবে আমার বুদ্ধির সেই পরিমার্জন হবে যেখানে আমি একটুতেই আঘাত পাব না, একটুতেই উতলা হব না, একটুতেই বিহ্বল হব না, একটুতেই উত্তেজিত হব না, একটুতে রিয়াক্টিভ হব না। আমার একটা কোথাও যেন একটা গ্রাউন্ড অফ স্যানিটি থাকবে। এই গ্রাউন্ড অফ স্যানিটিটা একটা স্টেবল গ্রাউন্ড অফ মাইন্ড। এই গ্রাউন্ড অফ স্যানিটি বা একটা স্টেবল গ্রাউন্ড অফ মাইন্ডের আমার লক্ষণ কী থাকবে? সম্যক, সমতা, সাম্য, ব্যালেন্স। তার মানে আমি দেখতে পাচ্ছি, বা তোমরাও সকলে প্লিজ নোট ইট ডাউন টুডে, যে আমরা যদি আমাদের যদি কেউ জিজ্ঞাসা করে, আচ্ছা এই যে তোমরা যোগ 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 বলো, যোগ জিনিসটা কি? বা এই যে তোমরা বলো যোগী হও যোগী হও যোগী হও, যোগ সাধন করো, যোগ সিদ্ধি লাভ করো, জিনিসটা কি? জিনিসটা আর কিচ্ছু নয়। জিনিসটা এই নয় যোগ সিদ্ধ হলে তুমি আকাশে পাখির মতন উড়তে পারবে। যোগ সিদ্ধ মানে এই নয় যে তুমি জলের উপর দিয়ে খড়ম পড়ে হেঁটে চলে যেতে পারবে, যেসব গল্প তুমি শুনে রেখেছো পুরাকালের। এই যোগ সিদ্ধির কথা এখানে বলা হচ্ছে না। এই কালের যোগ সিদ্ধি হচ্ছে কি? এই কালের যোগ সিদ্ধি কি? এই কালের যোগ সিদ্ধি হচ্ছে সত্য, অহিংসা, ব্রহ্মচর্য, অস্তেয়, অপরিগ্রহ। এগুলো হচ্ছে এই কালের। সব কালেই এই জিনিসগুলোই চর্চিত হয়েছে, সব কালেই এই জিনিসগুলোকেই তারা তপস্যার মাধ্যমে লাভ করেছেন। কি? যে আমার জীবনে যদি আমি সত্যকে ধারণ করতে না পারি এবং সেই সত্যরূপে ঈশ্বরকে আমি প্রতিষ্ঠা না করতে পারি, যেমন একটা পাথরের মধ্যে
লিঙ্গাকৃতি একটা পাথরের মধ্যে আমি তাকে জড়িয়ে ধরে শিব 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 করে পাগল হতে পারি। সেখানে কিচ্ছু নেই, আমার ভাব আছে। দৃষ্টিতে আমি কোনো ভগবানের রূপ দেখতে পাচ্ছি না, চোখ নেই, কান নেই, হাত নেই, পা নেই, কিচ্ছু নেই। যে রূপে আমি ভগবানকে কল্পনা করেছি কিছুই নেই এই শিবলিঙ্গের মধ্যে। তো মানুষ ভাব আরোপ করে, সে একটা পাথরের মধ্যে শিবকে জাগিয়ে তোলে, বা একটা পাথরের মধ্যে থেকে সে শিবত্ব লাভ করে। সে নিজের জীবনে একটা পাথর পুজতে 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 শিবের যে সমস্ত কোয়ালিটিসগুলো তার ভেতরে আস্তে 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 করে কী করে, সে নিজের মধ্যে ব্যক্ত করতে পারে, অভিব্যক্ত করতে পারে, ম্যানিফেস্ট করতে পারে। কিন্তু এই যে শিবত্ব, এটি হচ্ছে যোগ। শিবত্ব জিনিসটা কি? সম্যক দৃষ্টি। ভগবান শঙ্করের দৃষ্টিতে একটাই আছে, কল্যাণ, মঙ্গল, সকলের কল্যাণ, সকলের মঙ্গল। উনি যদি একটা শ্বাস নিচ্ছেন, সেই শ্বাসের একটাই উদ্দেশ্য সকলের কল্যাণ, সকলের মঙ্গল। তিনি যদি হাতটাকে বরাভয় করেছেন, সেই বরাভয় হাতের একটাই একটা মুদ্রা, সেটা হচ্ছে কোনো ভয় করিস না, অভয় দিচ্ছেন সবাইকে। ওরে তুই ভয় করছিস ততদিন যতদিন তুই আমাকে চিনিসনি, আমার উপর তোর নির্ভরতা নেই, আমাকে তুই বিশ্বাস করেও করতে পারিস না, আমার উপর তেমনভাবে তোর একটা পূর্ণ শরণাগতি, পূর্ণ সমর্পণ আসেনি। এই যে অভয় মুদ্রায় মা দাঁড়িয়ে আছেন, দক্ষিণা কালী, এই অভয় মুদ্রার এই যে অভয় হস্তটিকে যদি কোনো সাধক সেইভাবে একবার সেই বরাভয় মায়ের ওই 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 মুদ্রাটাকে যদি দেখে এবং সেইটাকেই যদি সে ধ্যানের একটা অবলম্বন করে নিতে পারে, সে সেটাকেই যদি ধ্যান করতে পারে, ধ্যান করতে 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 নিজের মনের মধ্যে সে যদি বারবার অটো সাজেশন আনতে পারে যে মা আমাকে অভয় দিচ্ছেন, মা আমাকে অভয় দিচ্ছেন। কী অভয় দিচ্ছেন? যে আমি তো তোর আছি রে, তুই কেন ভয় পাস? ভয় তোর হয় এই জন্যেই তোর অতীত তোকে ছাড়ে না, এই অতীতের পরিপ্রেক্ষিতে তোর ভয়। কিন্তু এক মুহূর্তে তুই যদি আমার মধ্যে ডুবিস, তাহলে সত্য থাকবে। সত্য জিনিসটা হচ্ছে তাৎক্ষণিক, মানে ওই পার্টিকুলার মোমেন্টটার মধ্যে তুই একমাত্র আমাকে ছাড়া আর কিচ্ছু বুঝতে পারছিস না, দেখতে পাচ্ছিস না। যখন তুই কেবল আমাকেই দেখবি, তখন সত্যকেই দেখবি, সত্যকেই জানবি, সত্যকেই অনুভব করবি, আর সেই সত্যের প্রকাশ হবে অভয়, নির্ভয়তা, নির্ডর। মা তো আছেন, আমার মা আছেন আর আমি আছি, ভাবনা কি আছে আমার? মার হাতে খাই, পড়ি, বাঁচি, মা নিয়েছেন আমার সব ভার। হ্যাঁ, তো এই যে এই সব কিছুই কিন্তু যোগের কথা। যতক্ষণ না পর্যন্ত তোমার মধ্যে সেই সমর্পণ আসছে, যোগ আসবে কোত্থেকে? কেননা তুমি যত সমর্পণটা নিয়ে আসতে পারছো, তখন কি আসছে? তোমার মধ্যে একটা সমতা আসছে। সমর্পণ করতে 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 তোমার অহংকারটা ক্ষীণ হয়ে যায়। অহংকারটা যেমন যেমন ক্ষীণ হয়, তেমন তেমন তোমার মধ্যে নিন্দায় ভেঙে পড়া আর স্তুতি হলে আনন্দে ডগমগ করা, এই যে একটা ইমব্যালেন্স, এই যে একটা এক্সট্রিম বিহেভিয়ার প্যাটার্ন একটা, এইটা আস্তে আস্তে ব্রিজড হয় ইন্টিগ্রাল যোগার মাধ্যমে। কি যে তুমি তোমার কি করছো সেখানে? তুমি করছো একটা, এই সাধনাটা কি করছো? সত্য প্রতিষ্ঠার সাধনা করছো। সব কিছুর মধ্যে, যেমন একটা পাথরের মধ্যে আমি বললাম শিবকে প্রতিষ্ঠা করছি আমি, ঠিক তেমনি সব কিছুর মধ্যে তুমি সত্যকে প্রতিষ্ঠা করো। আর সেই সত্যই হচ্ছে তোমার মা, সেই সত্যই হচ্ছে তোমার শক্তি। সেই শক্তির মধ্যে শিব, শিবের মধ্যে শক্তি, শিব শক্তি মিলেই অনন্ত প্রকাশ, অনন্ত বিভূতি, অনন্ত বৈষম্য, অনন্ত বৈশ্বর্য, অনন্ত তার বিভাস আভাস করে তিনি এই জগৎটা করে রেখেছেন। আমি যদি সেই প্রত্যেকটা জিনিসের মধ্যে মাকে প্রতিষ্ঠা করি, মাকে দেখার চেষ্টা করি, ভালোর মধ্যেও মাকে দেখি, মন্দের মধ্যেও মাকে দেখি, যে কোনো অবস্থার পরিপ্রেক্ষিতে যখন মন আমার ভীষণ চঞ্চল হয়ে ওঠে, সেই চঞ্চল মনে যদি আমি মায়ের চরণটাকে একবার স্থাপনা করতে পারি, এটা যোগ হয়ে যাবে। তার কারণ তখন আস্তে আস্তে আমার মনের মধ্যে একটা ব্যালেন্স আসবে। সত্য কি? মায়ের ওই চরণ।
মায়ের চরণটা যখনই আসবে আমার মনের জগতে, যখনই আমার হৃদয়ের মধ্যে মনে হবে যেন মায়ের চরণটাকে আমি মুহূর্তের জন্য ধারণ করলাম, সঙ্গে সঙ্গে মায়ের ওই চরণের যে একটা প্রভাব, তার চরণের যে একটা কি বলবো, এক কথায় অরা একটা আছে, ওর যে একটা সুগন্ধি আছে, ওতে তোমার মনের যে সমস্ত বিকারগুলো, তোমার মনের যে কষ্টগুলো আস্তে আস্তে কিরমভাবে প্রশমিত হয়ে যাবে তুমি নিজেই বুঝতে পারবে না। যেখানে মা আছেন সেখানে কোনো ভয় নেই, যেখানে গুরু আছেন সেখানে প্রকাশ আছে, যেখানে প্রকাশ আছে সেখানে আলো আছে, যেখানে আলো আছে সেখানে তো কোনো ভয় থাকতে পারে না। অন্ধকারে ভয় কেন? অন্ধকারের সঙ্গে অজ্ঞানের যোগ, আর অজ্ঞান হলে মানুষ ভয় পায়।